আসসালামু আলাইকুম। কি অবস্থা সবার, কেমন আছেন? আজকে আমি তৈরি করে দেখাবো দারুণ মজাদার ডিমের শাহী কোরমা রেসিপি। আমার হাতের এই ডিমের শাহী কোরমা রেসিপিটা বাচ্চারা তো খুবই পছন্দ করে। তো চলুন কথা না বাড়িয়ে রেসিপিটি শুরু করা যাক। শাহী কোরমা রেসিপি করার জন্য আমি এখানে কিছু কাজু বাদাম নিয়ে নিয়েছি, আর নিয়ে নিয়েছি 3টা কাঁচামরিচ, আর কিছু আছে কিশমিশ। এগুলোকে এখন আমি ব্লেন্ডারে ব্লেন্ড করে নিব। ব্লেন্ডারে দিয়ে একটু পেস্টের মতো তৈরি করে নিব। চাইলে শিলপাটা দিয়েও বেটে নিতে পারে। সামান্য একটু পানি দিয়ে বাটলেই হবে। সিদ্ধ করে রাখা ডিমগুলোতে আমি সামান্য একটু লবণ মাখিয়ে নিয়েছিলাম। হালকা করে ভেজে নিতে হবে। ডিমগুলো ভাজা হয়ে গিয়েছে। ডিমগুলোকে তুলে নিব। রান্নাটা এখন শুরু করে দিব। যেই তেলে ডিম ভেজেছিলাম সেই তেলটা আমি অন্য একটি প্যানে নিয়ে নিয়েছি। অ্যাড করে দিচ্ছি কিছু গরম মশলা। এখানে ছোট সাইজের 2টা তেজপাতা, 4টা এলাচি, 3টা লং, আর আছে 3টা দারচিনি। হালকা করে একটু ফোড়ন দিয়ে নিলাম গরম মশলাগুলোকে। এখন দিয়ে দিচ্ছি পেঁয়াজ বাটা। এখানে হাফ কাপ পেঁয়াজ বাটা আছে। হালকা একটু ভেজে নিতে হবে পেঁয়াজ বাটাটাকে। স্বাদ মতো কিছুটা লবণ অ্যাড করে দিলাম। এখানে প্রায় হাফ চা চামচ লবণ দিয়ে দিয়েছি। 1 চা চামচ আদা রসুন বাটা দিয়ে দিলাম। একটু ভেজে নিচ্ছি। এখন সেই বেটে নেওয়া মশলাটা দিয়ে দিচ্ছি। বাদাম, কিশমিশ আর কাঁচামরিচের যে পেস্টটা তৈরি করেছি সেটা দিয়ে দিব। সামান্য একটু পানি দিয়ে দিলাম। কিছু মশলা অ্যাড করে দিব। মশলাগুলো খুব বেশি দিব না, হাফ চা চামচ করে সব নিয়েছি। লাল মরিচের গুঁড়া, ধনে গুঁড়া আর জিরা গুঁড়া। মশলাগুলো দিয়ে এখন খুব ভালো করে কষিয়ে নিতে হবে। সামান্য একটু পানি অ্যাড করে দিচ্ছি। আরও একটু পানি দিয়ে দিয়েছি হাফ কাপের মতো। ভালো করে মশলাটা কষিয়ে নিব। মশলা কষানো হয়ে গিয়েছে। এখন ভেজে রাখা ডিমগুলো দিয়ে দিচ্ছি। ডিমগুলো দেওয়ার পর এখন মোটামুটি একটু কষিয়ে নিতে হবে। ডিমটা বেশ সুন্দর করে কষানো হয়ে গিয়েছে। উপরে তেল উঠে এসেছে মশলার গায়ে। এখন দুধ অ্যাড করে দিচ্ছি। এখানে বড় মগের 1 মগ দুধ আমি অ্যাড করে দিয়েছি। লিকুইড গরুর দুধ অ্যাড করে দিয়েছি।
ফার্স্টে চুলার ফ্লেমটা একটু বাড়িয়ে দিয়েছিলাম, মোটামুটি বলক চলে এসেছে। এখন চুলার ফ্লেমটা একটু মিডিয়াম রেখে রান্নাটা করে নিতে হবে। একটু নাড়াচাড়া করে মিশিয়ে নিলাম, একটা ঢাকনা দিয়ে ঢেকে দিচ্ছি। 2-3 মিনিট পর ফিরে এসেছি, আর একটু নাড়াচাড়া করে দিব। আবারও ঢাকনা দিয়ে ঢেকে দিচ্ছি। আবারও 2-3 মিনিট পর ফিরে এসেছি। আবারও ঢাকনা দিয়ে দিয়েছিলাম। লাস্ট মোমেন্টে একটু আস্তে ধীরে রান্নাটা করতে হবে। এখন দিয়ে দিচ্ছি 1 চা চামচ চিনি আর 2 চা চামচ ঘি। ফ্লেভারটা আর একটু সুন্দর করার জন্য আরও 3-4টা কাঁচামরিচ দিয়ে দিলাম, আর কিছু বেরেস্তা দিয়ে দিলাম। পেঁয়াজ আমি আগে থেকেই বেরেস্তা করে নিয়েছিলাম, ওখান থেকে কিছুটা দিয়ে দিয়েছি। দারুণ সুন্দর একটা ফ্লেভার হয়েছে, আর খেতেও কিন্তু মাশাআল্লাহ দারুণ হয়েছিল। আশা করি আমার আজকের এই শাহী ডিমের কোরমা রেসিপিটি আপনাদের ভালো লেগেছে। বাসায় একবার হলেও ট্রাই করবেন, এবং অবশ্যই আমাকে কমেন্ট বক্সে জানাবেন আপনাদের কোরমার রেসিপিটা কেমন হলো। সবাই অনেক বেশি ভালো থাকবেন। থ্যাঙ্কস ফর ওয়াচিং। আল্লাহ হাফেজ।